আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহ। প্রিয় দর্শক, আশা করি আল্লাহ পাকের অশেষ রহমত ও দয়ায় আপনারা সকলেই অনেক ভালো আছেন। আর যেই সমস্যায় আছি, দোয়া করি আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সকল সমস্যার উত্তম সমাধান করে দেখ। চলুন শুরু করি আল্লাহ নামে। আজকে আমরা জানব সূরা বাকারার ১৫ নং আয়াতের তাফসিরের বর্ণনা। আল্লাহু ইয়াস্তাহজিউ বিহিম ওয়া ইয়ামুদ্দুহুম ফি তুগিয়ানিহিম ইয়ামাহুন। এই আয়াতের বাংলা অর্থ হচ্ছে, আল্লাহ তাদের সাথে ঠাট্টা করেন এবং তিনি তাদেরকে তাদের সীমা লঙ্ঘনে ছেড়ে দেন, যাতে তারা বিভ্রান্ত হয়ে ঘুরে বেড়ায়। তাফসির: এই আয়াতে মোট ৩টি অংশ রয়েছে। প্রথম অংশে বলা হচ্ছে আল্লাহু ইয়াস্তাহজিউ বিহিম, অর্থাৎ আল্লাহ তাদের সাথে ঠাট্টা করেন। মুনাফিকরা মুসলমানদের নিয়ে ঠাট্টা বিদ্রূপ করত। আল্লাহ বলেন, প্রকৃতপক্ষে আমিই তাদের সাথে ঠাট্টা করছি। অর্থাৎ তারা নিজেদেরকে বুদ্ধিমান মনে করে নানা প্রতারণা করলেও আসলে আল্লাহ তাদেরকে প্রতারণার ফাঁদে ফেলে দেন। দুনিয়াতে এরা মুসলিমদের মতো সুবিধা ভোগ করলেও আখেরাতে কঠিন শাস্তির সম্মুখীন হবে। এটাই আল্লাহর পক্ষ থেকে তাদের জন্য প্রকৃত উপহাস। পবিত্র কোরআনে আল্লাহ পাক বলেন, সেদিন মুনাফিক পুরুষ ও মুনাফিক নারীগণ ঈমানদারদেরকে বলবে, তোমরা আমাদের জন্য অপেক্ষা করো, তোমাদের নূর থেকে আমরা একটু নূর নিয়ে নেই। তখন এদেরকে বলা হবে, তোমরা তোমাদের পেছনে ফিরে যাও এবং নূরের সন্ধান করো। তারপর তাদের মাঝখানে একটি প্রাচীর স্থাপন করা হবে, যাতে একটি দরজা থাকবে। তার ভিতরভাগে থাকবে রহমত এবং তার বহির্ভাগে থাকবে আযাব। সূরা হাদীদ আয়াত নং ১৩। দ্বিতীয় অংশে বলা হচ্ছে ওয়াইয়ামুদ্দুহুম সি তুগিয়ানিহিম ইয়ামাহুন, অর্থাৎ এবং তিনি তাদেরকে তাদের সীমালঙ্ঘনে ছেড়ে দেন। মুনাফিকরা যখন সত্য অস্বীকার করে, তখন আল্লাহ তাদেরকে আরও অবকাশ দেন। ফলে তাদের অন্তর আরও কঠিন হয়ে যায়, তারা আরও বেশি জেদ ও বিদ্রোহে লিপ্ত হয়। আর এভাবেই আল্লাহর সাথে সাথে শাস্তি দেন না, বরং সময় দেন, যাতে তাদের অপরাধ আরও বাড়তে থাকে। পবিত্র কোরআনে একটি আয়াত লক্ষ্য করা যায়, যেখানে আল্লাহ বলেন, মুনাফিকরা মুমিনদেরকে ডেকে বলবে, আমরা কি তোমাদের সাথে ছিলাম না? তারা বলবে, হ্যাঁ, কিন্তু তোমরা নিজেরাই নিজেদেরকে বিপদগ্রস্ত করেছ, আর তোমরা অপেক্ষা করেছ এবং সন্দেহ পোষণ করেছিলে, এবং আকাঙ্ক্ষা তোমাদেরকে প্রতারিত করেছিল। অবশেষে আল্লাহ নির্দেশ এসে গেল, আর মহাপ্রতারক তোমাদেরকে আল্লাহ সম্পর্কে প্রতারিত করেছিল। সূরা হাদীদ আয়াত ১৪। এখানে মহাপ্রতারক বলতে শয়তানকে বোঝানো হচ্ছে। ৩ এবং শেষ অংশে বলা হচ্ছে ইয়া মাহুন, অর্থাৎ যাতে তারা বিভ্রান্ত হয়ে ঘুরে বেড়ায়। এখানে বোঝানো হয়েছে তারা সঠিক পথ চিনতে না পারে এবং অন্ধকারে অন্ধের মতো ঘুরে বেড়ায়। নিজেদেরকে খুব বুদ্ধিমান ভাবে, কিন্তু সত্যের সামনে তারা অন্ধ। এ বিভ্রান্তি হল তাদের জন্য সবচেয়ে বড় শাস্তি। পবিত্র কোরআনে সূরা হাদীদের ১৫ নং আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, সুতরাং আজ তোমাদের কাছ থেকে কোনো মুক্তিপণ গ্রহণ করা হবে না, এবং যারা কুফরি করেছিল তাদের কাছ থেকেও না। জাহান্নামই তোমাদের আবাসস্থল, সেটাই তোমাদের উপযুক্ত স্থান, আর কতই না নিকৃষ্ট সেই গন্তব্যস্থল। এই আয়াত থেকে আমাদের সকলের জন্য শিক্ষণীয় বিষয় হল, মুনাফিকরা মনে করে যে তারা প্রতারণা করছে, কিন্তু আসলে আল্লাহ তাদেরকে ধ্বংসের পথে চালিত করছেন। আল্লাহ তৎক্ষণাৎ শাস্তি দেন না, অপরাধীদের সময় দেন, যাতে তাদের পাপ আরও বাড়তে থাকে। যাদের অন্তর সত্য গ্রহণে অস্বীকৃতি প্রকাশ করে, তারা ক্রমশ অন্ধকারে ডুবে যায় এবং সঠিক পথ চিনতে অক্ষম হয়ে পড়ে। শেষ কথা হল, সূরা আল বাকারার ১৫তম আয়াত আমাদের শেখায় যে ১. যারা দ্বিমুখী আচরণ করে, আল্লাহ তাদেরকে ধ্বংসের পথে ছেড়ে দেন। ২. আল্লাহর সাথে প্রতারণা করার চেষ্টা করা সবচেয়ে বড় বোকামি। ৩. প্রকৃত ঈমান ছাড়া মানুষের সকল অপকৌশলী তাকে বিভ্রান্তির অন্ধকারে ফেলে দেয়। প্রিয় দিনী ভাই ও বোনেরা, ভিডিওটি ভালো লাগলে একটি লাইক দিন। নিয়মিত ভিডিও পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। ভিডিওটি শেয়ার করে ছড়িয়ে দিন দিন প্রচারের স্বার্থে। আল্লাহ হাফিজ।